হিন্দু পুরাণ অনুসারে এটিই সেই স্থান যেখানে মহাবিশ্বের প্রথম প্রেম বিবাহ সম্পন্ন হয়েছিল। ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ। এই বিয়েতে স্বয়ং বিষ্ণু পার্বতী দেবীর ভাইয়ের রূপ নিয়ে কন্যাদান করেছিলেন এবং ব্রহ্মা পুরোহিতের দায়িত্ব পালন করেছিলেন। আরেকটি নতুন ভ্রমণের গল্পে সবাইকে স্বাগত। আপনারা কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে হাজার হাজার বছর ধরে একটি বিয়ের আগুন অবিরত জ্বলছে? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ঐতিহাসিক ও পৌরাণিক স্থান ত্রিয়োগী নারায়ণ মন্দিরে। বাদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি সীতাপুরের রাস্তা। আমরা যাব সোজা রাস্তায়। আমরা সোনপ্রয়াগ থেকে গাড়িতে রওনা হয়েছি, তবে এখান থেকে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। ভাড়া 2200 থেকে 2500 টাকা ফুল গাড়ির, 8 সিটার গাড়ি। দামাদামি করে নিতে হবে। সোনপ্রয়াগ থেকে ত্রিয়োগী নারায়ণ মন্দিরের দূরত্ব 11 কিলোমিটার গাড়ির রাস্তায়, তবে সোনপ্রয়াগ থেকে ট্র্যাক করেও এখানে যাওয়া যায়। ট্রেকিং রুটের দূরত্ব 5 কিলোমিটার। রাস্তার প্রাকৃতিক নির্মল সৌন্দর্য ও অসীম আধ্যাত্মিকতায় ভরপুর এই মন্দির। আপনার পরবর্তী উত্তরাখণ্ড ট্রিপে এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই রাখুন। এই মন্দিরটি প্রায় 1200 বছরের পুরনো, যা আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1980 মিটার উঁচুতে রয়েছে এই মন্দির। মন্দিরের গঠনশৈলী অনেকটা কেদারনাথ মন্দিরের মতো। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ ধরে এখানে অখণ্ড ধূনি বা পবিত্র আগুন জ্বলছে। বিশ্বাস করা হয় শিব পার্বতীর বিয়ের সময় যে যজ্ঞকুণ্ড জ্বালানো হয়েছিল তা আজও প্রজ্বলিত। বিবাহের সঠিক স্থানটি চিহ্নিত করার জন্য মন্দিরের সামনে ব্রহ্মশিলা নামক একটি পবিত্র পাথর রয়েছে, যা ঠিক সেই জায়গা যেখানে সেই মহাজাগতিক বিবাহ হয়েছিল। ভক্তরা সেই পবিত্র আগুনের ছাই বাড়িতে নিয়ে যান, যা বৈবাহিক জীবনের সুখ ও শান্তি বজায় রাখে বলে বিশ্বাস করা হয়। এছাড়া মন্দিরের চারপাশে 4টি পবিত্র কুণ্ড রয়েছে, যেগুলোর জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মন্দিরের ভেতরে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ বিগ্রহ রয়েছে। এখানে প্রচুর নবদম্পতি আসেন আশীর্বাদ নিতে। আজকাল অনেকেই ছিমছাম পাহাড়ি পরিবেশে বিয়ে করার পরিকল্পনা করেন। চারপাশের শান্ত পরিবেশ মন ভরিয়ে দেয়। মন্দির দেখে আমরা ফিরে এলাম সীতাপুর। এটা সীতাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে 4 ধাম যাওয়ার বাস পেয়ে যাবেন। সীতাপুরে আমাদের হোটেল ট্রিপল শেয়ারিং। ভাড়া পড়লো 1800 টাকা। বেশ ভালো। আমরা কেদারনাথ যাওয়ার আগের দিন যে হোটেলটাতে ছিলাম এটা সেই হোটেলটাই, শুধু রুম আলাদা। বেশ ভালো হোটেল, পরিষেবা এদের খুব ভালো। রাতে 2টো 3টে যত চাইবেন কম্বল দিয়ে দেবে। সুপ্রভাত সবাইকে। আজ 9 তারিখ, 9ই মে। আমরা চলেছি বদ্রীনাথের পথে। আমাদের গাড়ির ড্রাইভার বলল এইগুলো নাকি কি ফল খাওয়া যায়, উনি গেল তুলে আনতে আমাদের জন্য। দেখি কি ফল। এই দেখুন, হলুদ হলুদ, দেখতে অনেকটা আমাদের ওখানকার বুদের মতো। সেই ফল খেয়ে ওদের এত ভালো লেগেছে যে এখন নিজেরাই ফল পাড়তে চলে এসছে গাছে। ড্রাইভার দাদা, বোন, মেয়ে সব। ড্রাইভার বলল ওই ফলটির নাম ছিল খেজুলা। আমরা বদ্রীনাথের রাস্তায় এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু বদ্রীনাথ যাওয়ার সময় আমাদের অনেকগুলো অফবিট ডেস্টিনেশন ভিজিট করার আছে। এখন আমরা যাচ্ছি গুপ্তকাশীতে, গুপ্তকাশীর শ্রী বিশ্বনাথ মন্দির দর্শন করব বলে। আমরা এখন আছি ফাটাতে। এখানে এটিএম আছে, টাকা তুলতে হবে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে 4327 ফুট উঁচুতে অবস্থিত গুপ্তকাশীর ঐতিহাসিক এই বিশ্বনাথ মন্দির।
গুপ্তকাশীতে বিশ্বনাথ মন্দির ছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হল অর্ধনারীশ্বর মন্দির। কেদারনাথ যাত্রার পথে এটি অন্যতম প্রধান স্টপেজ। আপনি যদি গাড়িতে আসেন, ঋষিকেশ বা হরিদ্বার থেকে গুপ্তকাশীর দূরত্ব প্রায় 204 কিলোমিটার, যা পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। গুপ্তকাশীতেও থাকার প্রচুর হোটেল আছে, চাইলে এখানেও নাইট স্টে করতে পারেন। গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দির। আমরা এই মুহূর্তে আছি গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা কুরুক্ষেত্র জয়ের পাপ থেকে মুক্তি পেতে দেবাদিদেব মহাদেবের দর্শন চান, কিন্তু শিবজি পাণ্ডবদের দর্শন দিতে চাননি এবং এখানে এসে নন্দীরূপ ধারণ করে আত্মগোপন করেন। আর সেই থেকেই এই জায়গার নাম হয় গুপ্তকাশী, যেখানে ভগবান শিব গুপ্ত বা লুকিয়েছিলেন। কাশী বিশ্বনাথের মতোই এখানেও প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে ঢুকেছি গুপ্তকাশীতে একটা দোকান মানে রেস্টুরেন্টে খাবার খাবো বলে। দেখুন সেই রেস্টুরেন্ট থেকে ভিউটা একবার দেখুন। অসাধারণ ভিউ। ওই যে হেলিকপ্টার যাচ্ছে। বিশ্বনাথ মন্দির দর্শন করে গুপ্তকাশীতে খাবার খেয়ে আমরা এখন যাচ্ছি অফবিট কালী মঠের দিকে। অপরূপ সুন্দর রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য। দেবভূমি উত্তরাখণ্ড তার মনোমুগ্ধকর পাহাড়, পবিত্র নদী এবং অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি কালীগঙ্গা নদী। এর তীরেই অবস্থিত কালী মঠ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গুপ্তকাশীর কাছে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত 1800 মিটার উচ্চতায় কালীমঠ মন্দির। আমরা এখন সেই মন্দির দর্শন করতেই যাচ্ছি। কেদারনাথের রাস্তায় যেমন গাড়ি ঘোড়া যানবাহন ভিড় ছিল, এখানে ঠিক তার উল্টো। রাস্তা একদম নীরব, লোকজন গাড়ি নেই বললেই চলে। দেখুন একবার এই রাস্তার সৌন্দর্য, একবার দেখুন। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমি তো ভুলেই গেছিলাম আপনাদের জন্য ভিডিও করতে। দেখুন, কি আর বলবো, ভাষা নেই এই সৌন্দর্য বর্ণনা করার মতন। নিজে চোখে দেখে নিন। ভাঙুন। हाँ 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 आ रहा है, मैं मोबाइल लेने के लिए। ড্রাইভার জানালেন আমরা কালী মঠের খুব কাছাকাছি এসে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কালী মঠ মন্দিরে এবং দেখাতে পারবো আপনাদের। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ওই তো সামনে অদূরেই দেখা যাচ্ছে কালী মঠ। আজ তাহলে এই পর্যন্তই। কালী মঠের গল্প শোনাবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উত্তরকন্যার গল্প। ধন্যবাদ।